গত ৮ তারিখে যে জমি জমা সংক্রান্ত নিয়ে যেই একটা দুই পক্ষের মধ্যে যে একটা সংঘর্ষ সৃষ্টি আহ, হতে যাচ্ছিল সেই বিষয়ে বলবেন। আর জমি আপনি কিভাবে দাবি করছেন যে জমি আমার, বা ওরাই বা কীভাবে দাবি করছে, আর আপনার কাছে কি প্রমাণ আছে এই জমির? আপনি প্রথমে মোহাম্মদ আবু সালেক। একটু জোরে বলেন। আমার নাম মোহাম্মদ আবু সালেক। আপনারা পিতা, পিতা মোহাম্মদ আবেদ আলী মালিথা, গ্রাম। গ্রাম চারুলিয়া, পোস্ট তালবাড়িয়া, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া। আচ্ছা, বলুন। আপনাদের জ্ঞাতার্থে সর্বপ্রথমে মিডিয়ার ভাই আপনাদের আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা সেদিন স্পটে ছিলেন, আপনারা দেখেছেন যে জমি নিয়ে মূলত বিরোধ, এটা বারখাদা মৌজা RS 3738 দাগ। এই জমি নিয়ে সর্বপ্রথম আমরা গ্রামে একটু পারিবারিকভাবে বসার জন্য যারা বর্তমান আমাদের সঙ্গে জমি দাবি করছে, আলম এবং মিলন সহ তাদের যে গ্রুপ, এই গ্রুপকে আমরা সর্বপ্রথমে বলি যে ভাই এই জমি তো আমাদের, তোমরা কাগজপাতি নিয়ে একটু বসো। আমরা সামাজিকভাবে বসার জন্য এলাকার যারা সামাজিক মানুষ আছে তাদেরকে অবগত করি। বারখাদা উত্তরপাড়ায় জামাত নেতা আলকা চাচা, আমাদের অত্র এলাকার প্রবীণ মানুষ, আজগার মেম্বার সহ যারা আছে সবাইকে অবগত করি যে আমরা এই জমি জায়গার কাগজপাতি নিয়ে বসতে চাই। পরে ওরা এক পর্যায়ে এই কথা বললে পারে আমাদের সুমন সহ ওদেরই ফুফাতো ভাই আজাদকে দিয়ে আমরা খবর দিই যে ভাই এই জমির কি কাগজপত্র আছে, আমরা একটু বসি এলাকায়, বসি দেখি এলাকায় যদি সমাধান হয় তাহলে আমরা অন্য কোথাও যাব না। এক পর্যায়ে ওরা আমাদের বলে যে আমরা এলাকায় বসবো না, এলাকায় না বসে ওরা কোর্টে মামলা করে। 144 জারি করে। 144 জারিতে ওখানে নির্দেশ আছে উভয় পক্ষ আগামী 7 তারিখ পর্যন্ত জমিতে কেউ যাবে না। আমরা 7 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে বসে আছি। 7 তারিখে ওদের মামলাতে একতরফাভাবে আমাদের পক্ষে রায় আসে। ওরা যে মামলা করছে ওই মামলাতে স্পষ্টভাবে ওখানে বিজ্ঞ আদালত বলছে এই 144 এখানে যোগ্য না, যেহেতু আমি একটা মামলা করছি এই জমি নিয়েই। সেই মামলা নম্বর দেওয়ানি মামলা, 569 নম্বর মামলা। এই মামলা যতদিন চলবে ততদিন তাদের মামলা ক্লোজ করে দেওয়া হলো। এখন আমার মামলা ফাইট দিয়ে এসে তারপর ওরা এই জমির দাবি করতে পারে। আপনারা তার পেপারস আমি আপনাদের দেব, দেখতে পারবেন। মূলত ওরা আসলে অশিক্ষিত মানুষ, কে বা কারা ওদের প্ররোচনা দিয়ে মাঠে নামায় দিয়ে এখানে একটা খুন জখমের জন্য যে পায় তারা করছে। আমরা শিক্ষিত মানুষ, যার কারণে আমরা চাচ্ছি না এখানে একটা গ্যাঞ্জাম ফেতনা ফ্যাসাদ হোক। একটা মানুষ জমি তো জমির জায়গায় থাকবে, মানুষ কিন্তু দুনিয়ায় থাকবে না। যার কারণে ওরা বিবরণ দিয়েছে যে আমাদের SA রেকর্ড RS রেকর্ড নট, ওখানে সম্পত্তির প্রমাণের মূল ভিত্তি হচ্ছে সিএস মালিক থেকে যদি আপনি ক্রয় করার পর মালিক হন সেক্ষেত্রে আপনি মালিক। আমি সিএসের মালিক 2 একর 5 শতক সম্পত্তির, আমার থেকে আপনি ক্রয়ই করেননি। কোথাকার মাহাতাবের সিএসের কোনো নাম নাই। মাহাতাবের একটা জাল দলিল নিয়ে আসে 1957 সালের, সেটা দেখাচ্ছে যে আমি মাহাতাবের থেকে জমি ক্রয় করছি। আসলে এই সম্পত্তি সিএস প্রজা চয়ন মালিতা এবং চিনি মালিতা। চয়ন এবং চিনি মালিতা আমার দাদার দাদা। 35 সম্পত্তি অনুযায়ী ওয়ারিশ সূত্রে এই সম্পত্তি 16 আনা হকদার আমরা। কিন্তু তাদের ভুল বুঝায় মাঠে নামায় দিয়ে একটা ফেতনা ফ্যাসাদ যে তৈরি করার চেষ্টা করছে। পেপারসের ব্যাপারে ওরা যেটা বলছে, ওদের একটা কাগজও নাই। ওদের যে কাগজগুলো আপনারা দেখছেন এর আগে, এই কাগজগুলো 57 সালে কেনার যে পেপার দেখাচ্ছে তার আগেই 40 সালে আমাদের কাছে বিক্রি করতে হয়ে গেছে। সেই পেপারসও আমাদের আছে। 1940 সালের দলিল আছে ফরমান মালিতার নামে, সিএস রেকর্ড আছে ফরমান মালিতার নামে, অর্ধেক এসএ রেকর্ড আছে, RS রেকর্ড আজিরউদ্দিন নামে আছে। ভুলক্রমে ওদের নামে ভূমাত্মকভাবে একটা রেকর্ড হয়, সেই রেকর্ডের এগেনস্টে আমরা দেওয়ানি মামলা করছি। এবং দেওয়ানি মামলা করার পর বিজ্ঞ আদালত তাদের ওখানে ক্লিয়ারভাবে দেখবেন যে তাদের পেপারসটা দেখবেন, ওখানে লিখে দিয়েছে যে দেওয়ানি মামলা চলাকাল পর্যন্ত ওই পক্ষ যারা 144 জারি করেছিল তারা আমাদের সম্পত্তিতে যেতে পারবে না। তো আমরা সেভাবে আছি। আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর এলাকায় একটা ফেতনা ফেসাদ গ্যাঞ্জাম হোক এটা আমরা চাইও না। কিন্তু তারা যেভাবে লাঠিসুটা দেশীয় অস্ত্র টস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, এতে এলাকায় যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যার কারণে আমি চাচ্ছি ঘটনাটা না ঘটুক। আর আমি তো মূলত এলাকাতেও থাকি না, আপনারা জানেন আমি একটা চাকরি করি, সিলেটে থাকি। তো আমি সিলেট থেকে আসার পরে যে গ্যাঞ্জাম ওরা তৈরি করতে গেছিলো, আমি সামনে থেকে সেই গ্যাঞ্জামটা নিষ্পত্তি করছি যে আপাতত ফিল্ডে কোনো মারামারি কোনো কাটাকাটির দরকার নেই, যেহেতু কাগজপত্র যার আছে জমিদার। কিন্তু ওরা 1957 সালের যে দলিল দেখাচ্ছে এই দলিলের সিএস প্রজার কেউ না।
সিএস প্রদার কেউ না, এটা আমরা অলরেডি আদালতে প্রমাণ করার জন্য সব কিছু কাগজপত্র প্লেস করছি। বিজ্ঞ আদালতে মামলা চলমান, 10 তারিখে ডেট আছে, 10/2 এই ডেটে তারা এফআইআর হবে। তারা এফআইআর হয়ে যদি প্রমাণ করতে পারে যে তারা সম্পত্তির মালিক, দ্যাটস ওকে, আমরা সম্পত্তি ছেড়ে দেবো। কিন্তু যদি তারা প্রমাণ না করতে পারে তাহলে সেক্ষেত্রে তো আমরা জমি ছাড়তাম না। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, আমাদের ওই সম্পত্তির উপর হক বেশি। ওরা করার সূত্রে মালিক, আর আমরা হচ্ছে সম্পত্তির ওয়ারের সূত্রে মালিক। যে সম্পত্তি ওয়ারেস সূত্রে মালিক হয় সেই সম্পত্তির গোড়াটা বেশি থাকে। আমি যদি কোনো ওয়ারেস না থাকতাম সেক্ষেত্রে আমি দাবি করতাম না। ওরা যেটা মানুষের কাছে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে মিডিয়াতে, আমি দেখলাম মিলন বলছে যে আমাদের এসএ রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে, দলিল আছে, খারিজ খাজনা আছে। এইগুলো থাকার একটাই কারণ হচ্ছে যে ওরা যখন কোর্ট করাইছে তৎকালীন সময় আমরা ছোট ছিলাম, আর আমার মুরব্বীরা তখন বাইরে ছিল। মুরব্বীরা এই সম্পত্তি স্পষ্টভাবে আমার দাদা বলছে যে এই জমিতে আমরা কুশের লাগাতাম। এই কুশের লাগাতে একটা পর্যায়ে তুরাপ নামে যে আলমের বাবা, সে এসে ওই জমিটা আমাদের থেকে বর্গা নিয়ে খাইতে সে তার নিজের জমি হিসাবে রেকর্ড করায় নাই। এটা সম্পূর্ণ ভুল এবং ভূমাত্মক এবং কারসাজির রেকর্ডও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেখানে এসে রেকর্ডে আছে জমিদার, সত্য জমিদার যাকে বলা হয়, তুরাপ আলী, রাবেয়া খাতুন, এই 3 জন ব্যক্তির নামে রেকর্ড। 3 জন ব্যক্তির নামে যদি 60 শতক জমি রেকর্ড হয়, সেক্ষেত্রে তুরাপের সম্পত্তি পরে 13 শতক হিস্সা অনুযায়ী। সেই তুরাপ কীভাবে 99 শতক সম্পত্তির দাবি করে? এটা সম্পূর্ণ জালিয়াতি করে তারা জমির কাগজপাতি তৈরি করি এটা আমাদের সিএস রেকর্ডকে চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সম্পত্তির মূল প্রমাণ করতে হলে সিএস হচ্ছে 22 সাল, 22 সালের যে রেকর্ডটা ওইটা থেকে আপনাকে আসতে হবে। 22 সালের মালিক কে ছিল, তারপর 62 থেকে মালিক আসলো, 80 থেকে মালিক আসলো। অনেক সময় ভূমাত্মকভাবে 80-তে রেকর্ড হতে পারে, এসে রেকর্ড হতে পারে, কিন্তু সিএস রেকর্ডটা আপনি পরিবর্তন করতে পারবেন না। সিএস হচ্ছে জমির 32 শতকের মূল মালিক। এই 32 শতকের মূল মালিকের ওয়ারেস আমরা। তো আমাদের বাদ দিয়ে এই সম্পত্তি যদি তারা দাবি করে, আমাদের থেকে যদি কিনে থাকে, আমাদের দলিল দেখা ব্যাস আমরা উঠে আসবো। কিন্তু তারা দেখাচ্ছে মাহাতাবের দলিল। এই মাহাতাবের কোনো স্মৃতিচিহ্ন নাই। যদি তারা দলিল দেখায় তো চিনি মালতির থেকে কেনা, যদি তারা দলিল দেখায় তো চয়ন মালতির থেকে কেনা। দেখছো ওকে, এরা আমার বংশধর, এরা আমার পূর্বপুরুষ, এরা 22 সালের রেকর্ডের মালিক। এখন যারা এগুলো করছে বিভিন্ন অপবাদ দিচ্ছে, আপনারা জানেন মিডিয়াতে তারা অপবাদ দিচ্ছে আমাদের কাগজ নাই, পত্র নাই, ইত্যাদি যাহা বলছে তাহা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরা অশিক্ষিত মানুষ, কিছু বুঝে না, এলাকার কিছু মানুষের প্রয়োজন হয় মাঠে নেমে এরকম জ্ঞানদাম করার চেষ্টা করছে। এখন আপনি কি যেহেতু মামলা চলমান, মামলা চলুক, মামলাতে তারা ফাইট দিক, আমাদের সম্পত্তিতে যাতে তারা না আসে এবং আইন শৃঙ্খলার কোনো অবনতি হলে এই জন্য ওই পক্ষের, বিশেষ করে হক নামে যে লোকটা বোম বানাতে যায়, চোখ নষ্ট হয়ে গেছে, হক এবং আলম, মিলন, তৌফিক সহ তাদের যারা বাহিনী আছে এরা দায়ী থাকবে।